আমরা যেটা দেখছি যে রাজনীতিতে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে, বিশেষ করে জুলাই সনদ এবং গণভোট ঘিরে। আগামীকাল ঢাকায় জামাত এবং ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর একটা বড় সমাবেশ হওয়ার কথা রয়েছে, যেখানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, চরমনাইর পীর এবং ইসলামী আন্দোলনের প্রধান মুফতি সৈয়দ রেজাউল করিম সহ শীর্ষ আলেমদের বক্তব্য রাখার কথা রয়েছে। জুলাই সনদ এবং গণভোট ঘিরে এই যে অচল অবস্থা, এর আগে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছিল যেন তারা এক সপ্তাহের মধ্যে এক ধরনের সমঝোতায় পৌঁছায়, এবং এটা নিয়ে নানামুখী চেষ্টা হচ্ছিল। জামাতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আসলে বিএনপিকে প্রস্তাব দেওয়া হয়। জামাত নেতা ডক্টর তাহের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোন করে এই ব্যাপারে আলোচনার অনুরোধ জানান, কিন্তু বিএনপি আসলে তাতে সাড়া দেয়নি, বরং বিএনপি সে আহ্বান নাকচ করেছে। অন্যদিকে গণ অধিকার পরিষদ, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলও একটা সমঝোতার চেষ্টা করেছে, কিন্তু সেটাতেও আসলে এখন পর্যন্ত কোনো ইতিবাচক রেজাল্ট নেই। কিন্তু এই পরিস্থিতিতে আমি বিবিসি বাংলা একটা রিপোর্ট দেখছিলাম, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সূত্রে যেটা উল্লেখ করছে যে সরকার পর্দার আড়ালে বিএনপি এবং জামাতের মধ্যে সমঝোতার একটা চেষ্টা করছে। যদিও আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি। সেই সমঝোতা এখন আসলে মূলত প্রধানত দুটা ইস্যুতে ঠেকেছে। যেটা বলা হচ্ছে যে নির্বাচনটা বিএনপির দাবি অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হবে, অন্যদিকে উচ্চকক্ষে পিআর এর ব্যাপারে বিএনপি সম্মত হবে। এই দুই পয়েন্টে যদি বিএনপি এবং জামাত একমত হয়, খুব সম্ভবত যে রাজনৈতিক সংকট কিংবা অচল অবস্থা সেটা কেটে যাবে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।